হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 12ই জুলাই শনিবারের ভিডিও। তো সেদিন আমরা দুজনাই গিয়েছিলাম বর্ধমান। অন্যান্য সময় আমি যখন বাড়ি যাই তো মেমারি স্টেশনে নামি। আমি সাধারণত মেন লাইনেই যাই। কর লাইনগুলোতে মেমারি দিয়ে যায় না ট্রেন। তো সেদিন সেকেন্ড টাইম গিয়েছিলাম কর লাইন দিয়ে। তো মেন লাইন দিয়ে গেলে তো মোটামুটি ঝালমুড়ি এগুলো খেতে বেশ পছন্দ করি। তো সেদিন আমি ট্রাই করেছিলাম যে কর লাইনের ঝালমুড়ি বা এগুলো কেমন খেতে হয়। তো দেখো আমরা যাচ্ছিলাম বর্ধমান। তো প্রথমেই ট্রেনে উঠে ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপরেই এসেছিলো পেয়ারা কাকু। তো পেয়ারা কাকুর কাছ থেকে পেয়ারা কিনেছিলাম একটা। তো পেয়ারাটা খুব মিষ্টি ছিল না, একটু জলসা ছিল। তবে যেহেতু ওই নুন লঙ্কার গুঁড়োটা দেয় ওটার জন্য খেতে ভালো লাগছিলো। তারপরে এসেছিলাম তারপর নিয়েছিলাম ঝালমুড়ি, কারণ আমি যখন বাড়ি যাই মেন লাইন দিয়ে ঝালমুড়ি আমি খাই, মাস্ট আমার, খুব ভালো লাগে। কিন্তু সেদিন এই কল লাইনে ঝালমুড়ি খেয়েছিলাম, জঘন্য খেতে, এত বাজে খেতে। ছোলা বাদাম সবই পচা। আর তোমার মুড়িগুলোও না পুরো মিয়ে গেছিলো, একদম বাজে খেতে। নিয়ে তারপর ভাবছিলাম যে কীভাবে আমি এটাকে উদ্ধার করব। এতটাই খেতে অভক্তি লাগছিলো। খাবারকে অভক্তি করতে নেই, কিন্তু খাবারটাও তো সেরকম ভালো হতে হবে না। আমি যখন মেন লাইনে খাই ঝালমুড়ি তখন বেশ খেতে ভালো লাগে, বেশ ভালো দেয় জিনিসটা। কিন্তু এদিন ঝালমুড়িটা একদম বাজে ছিল। তো যাই হোক, ঝালমুড়ি তো বাজে, কিছু তো বলার নেই, নিয়েছি যখন খেতে হবে। তো তারপর খেয়েছিলাম শশা। এটাই একমাত্র খেতে ভালো ছিল, শশাটা। পেয়ারাটাও জলসা, ঝালমুড়িটাও ভালো না। কল লাইনে গেলে আর কোনো দিন আমি খাবো না কিছু, এটুকুনি যা বুঝলাম, যার কোনো দিন কিচ্ছু খাবো না। তারপর ওই নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটু শশা খেলাম, শশাটা খেতে বেশ ভালো ছিল। তো চলো, আর ট্রেন ছিল পুরো ফাঁকা, আর এটা ছিল হাজিগঞ্জ স্টেশন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পরিবারের পাশে থেকো। আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।